এক্সপ্রেস হচ্ছে এটা, ঠিক আছে। এরপর আমরা দেখে হচ্ছে ইনস্পেকশন। আর মিড চেস্ট হচ্ছে থাই হচ্ছে মিড থাই, এটা আমরা মিড চেস্টে আছে, থাই আর যাইতে পারবো না। এটা ইন্সপেকশনে আমরা দেখা যাচ্ছে একটু সাইড থেকে এটা দেখে আমরা কাছে চলে আসি, হ্যাঁ কাছে চলে আসে আমরা দেখে নিলাম, ঠিক আছে। থাই পর্যন্ত কি আমরা করি আসলে না, ওই যে বললাম মিড চেস্ট টু থাই হচ্ছে ডিউ টু ল্যাক অফ প্রাইভেসি আই কুড নট। আমাকে রানিং কমিটিতে বলতে হবে যে স্যার আই শুড এক্সপোজ আপ টু মিড থাই বাট ডিউ টু প্রাইভেসি। এরপরে আমরা হচ্ছে এখন স্টার্ট করবো ইন্সপেকশন দেখে নিলাম। ইন্সপেকশনের মধ্যে কেউ নাই, পালপেশন সুপারফিশিয়াল পালপেশন, হ্যাঁ টেম্পারেচার, হ্যাঁ বা কোনো ব্যথাটা আছে কিনা রেকর্ড করে নিতে হবে, হ্যাঁ ব্যথা আছে কিনা, ঠিক আছে। এরপরে ওরা আমরা এটা করতেছি, আমরা চোখের দিকে আমরা মুখের দিকে তাকাচ্ছি, ঠিক আছে। চোখের দিকে আর মুখের দিকে কোনো প্রবলেম আছে কিনা। তবে একটা কাশি দেখি, এটা কাশি দেয়, ঠিক আছে। তারপরে শ্বাস নেওয়া, হ্যাঁ শ্বাস নেওয়া, শ্বাস নেওয়া বড় বড় করে লম্বা লম্বা করে হাত করে শ্বাস নেওয়া, হ্যাঁ ঠিক আছে। আমরা যে ইন্সপিরেশনের সময় ফিল করবো আর এক্সপ্রেশনের সময় হাত আগাবো, কথা ছিল না? আমি যদি দেখি সারাক্ষণ তাকে ভাইয়া একটা প্রশ্ন আছে, যদি স্ক্রিন পাই কিভাবে দেখবো এটা দেখানো হলো? স্ক্রিন আমি করতে করতে স্ক্রিন পাইলাম, এখানে পেয়ে গেলাম, হ্যাঁ তারপর কি করতে এখানে পাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমি আগে মেপে নিলাম, হ্যাঁ মানে কি বেসটা বের করতে হবে, তাই তো? যেখানে হাতে আছে, হ্যাঁ এই করে দেখে নিলাম যে কই আছে, আচ্ছা বেস থেকে মিড লাইন, পেয়ে গেলাম বেস, হ্যাঁ মিড লাইন, তারপর মাপবো এখান থেকে এটা, ঠিক আছে। বাবার সাথে আচ্ছা হ্যাঁ বেসটা করে বেস কত দূর আছে, বেসটা দেখে নিলাম 2 হাত, বেসটা দিয়ে মাঝখানে মেপে নিলাম, মাপার পরে এরপর আমরা বর্ডার সারফেস ফার্মনেস হ্যান্ড ব্যান ছাতা মাথা এটা দেখে নেব, ভিতরে যায় কিনা দেখুন। নেগেটিভ ভিতরে উঠে গেলে পজিটিভ ইনসাইনেশন করে গেট অ্যাবাভ, গেট অ্যাবাভ যদি এটা পেয়ে গেছি তারপরে সাথে সাথে স্টপ অফ করে দেখে মানে যে কোনো জিনিস পাইলে আমরা এই প্রসিডিউরে আগাবো। এরপর হচ্ছে আমরা এখানে চলে আসবো, হ্যাঁ বড় বড় শ্বাস নিবে যাচ্ছে এই জায়গা, হ্যাঁ লিভার, হ্যাঁ আস্তে করে দেখে এদিকে পেলাম না, এটা হচ্ছে একই রকমের লিভারটা হচ্ছে চেয়ার নিয়ে যাবেন, বলবো ম্যাডাম বসতে পারেন না, চেয়ার নিয়ে হাত নিয়ে মাথায় রাখার সঙ্গে নেই ওই করে রাখা, হ্যাঁ এবার দিকেও শ্বাস নিতে থাকবে, হ্যাঁ এই দিক পাইলাম এই বর্ডার একদম এই স্পুন দেখছি নিয়ে আস্তে আস্তে এদিকেও ছিল না, অনেক সময় আমার একটা ছিল এই পাশে কোনো লিভারই ছিল না, এটা অনেক বড় একটা লিভার, এই আস্তে আস্তে পুরোটাই মাথার দিকে চলে গেল, ঠিক আছে। পাইলাম, এখন পাওয়ার পর পাইলাম এটা, হ্যাঁ সাথে সাথে মিটকলার লাইন বরাবর মেপে নিলাম, হ্যাঁ মিটকলার লাইন বরাবর মাপবে নেব না, মিটকলার লাইন নেব না, লাইন দিয়ে তারপর একটু মাপলাম, মেপে বর্ডার দেখলাম, সার্কেল দেখলাম, এই দেখলাম, দেখে থেকে টাকাইলাম যে হোক না কেন মিটকলার লাইন থেকে যেদিকে গেছে সেটা। আচ্ছা ভাইয়া, একটা হচ্ছে কি যদি আমার লিভারটা লেফট লোবটাও যদি অ্যানলার্জড হয়, হ্যাঁ সেটা কোত্থেকে মাপবো? অনেকেই বলে আবার যেখান থেকেও মাপা যায়, এখান থেকে লোবটা সেকেন্ড লেফটের কত বড়, এখান থেকেও আমি মাপতে পারি, সমস্যা না, আমি এখান থেকে মাপতে কোনো। আর আরেকটা যদি দেখলাম যে স্যার যে স্প্লিন যদি না পাই, স্যার আবার খুব মাইন্ড করে যদি আমি তাকে লেফট মানে একদিকে বা রাইট সাইডে যদি বাম দিকে যদি কাত করে পা ভাঁজ না দেখি, হ্যাঁ যদি আমি পেলাম না, আবার ভাঁজ করব, ভাঁজ করার প্রসিডিউরটা হাতিসনে লেখা ছিল, ওইটা আবার মতিন স্যারের খুব প্রিয় কোশ্চেন, আমি দেখলাম। হ্যাঁ লিভার পাইলাম, উপরে টাকায় দেখবো, লিভার স্প্যান দেখবো, এখানে ডাল পাওয়া যাবে, কত স্পেসে দেখবো ওখান থেকে মাপবো, ঠিক আছে। তারপর ব্রুই দেখবো, দেখে ফেলছে সময় দেখে ফেলছে আরেকটা কিডনি, হ্যাঁ ইউরিনারি ব্লাডার, বৌফো কিডনি না, কিডনিটা কিভাবে দেখবো? ফরওয়ার্ড আউটওয়ার্ডস পিছন দিক দিয়ে, কি জানি ওটা ছিল, ফাউ পাউ কি জানি ছিলেন আপু, বৌফো বুইফোর আর কি। এরপর হচ্ছে এমনি চাপ দিয়ে কাশি দাও, বড় কাশি দাও, ইন্সপেকশন তখন ইন্সপেকশনে ভিজিবল কোনো হার্নি আছে কিনা,
হাত দিই না। ও এখানে হাত দিয়ে আবার কাশতে দিতে হবে মোর জ্বালা ঠিক আছে, কি পরীক্ষা দিতে হবে? এরপরে হচ্ছে স্যার আই ওয়ান্ট টু নিড হচ্ছে হেল্প, ঠিক আছে, স্যার এখানে হাত দিল, স্যার এখানে হাত দিল, দিলাম একটা মনে হয় 100 টাকা বাড়ি একটা, দিছিলাম। হ্যাঁ দিলে একটা বাড়ি, অ্যাসিডিস না থাকলেও হবে। হ্যাঁ প্রসিডিউর, নর্মাল প্রসিডিউর যদি আমাকে বলে, হ্যাঁ এরপরে এই যে তাকে যে অপমানিতটা হইতে হবে সেটা আর আই কান্ট এক্সপ্লেইন। কি দারুণ আওয়াজ। চাল নাই কোনো, হ্যাঁ আপনার রোগীর আসার দরকার নেই, এভাবে করে আপু মনে রাখতে হবে বারবার সময় দেখুন মনিটরেশনে এরপরে বাস হচ্ছে বাউল সাউন্ড দেখে, বাউল সাউন্ড দেখে উঠাই দেবো, উঠাই দিলে রেনাল লাইন আর হচ্ছে জেনিটালিয়া লাস্টটা হচ্ছে সারায়ন, হ্যাঁ লাইসেন্স আছে সাইড বাই সাইড একসাথে, কেন আচ্ছা ভাইয়া, ওই যে আপনি তো যখন একজন সামান্য একটা থাকলো ফ্লুইড থাকলো, হ্যাঁ অ্যাসিডিক ফ্লুইড থাকলো, তখন তো আমাকে তাকে একটা কাজ করে আবার দেখতে হবে না কোথায় ডাল হচ্ছে, সেকেন্ড স্কুলে যদি তোমার এমন ধরো আর আমাদের তো সব দেখতে হবে। তোমার এই করে এই করলাম, হ্যাঁ এই যে পাইলাম ডাল ডাল যদি তোমার না থাকে তাও পুরোটা তাহলে করতে তোমার হবে কাজ একদিকে করার দরকার দরকার নেই। আচ্ছা হ্যাঁ, যদি এটা ডাল এটা থাকে, করছি, সরি। একদিকে কাজ করে 10 সেকেন্ড রাখবো তারপর শিখবো। তাহলে না শিখবো, আচ্ছা আচ্ছা না হলে যে এই পাশে যাবো আবার এখান থেকে আসবে, আচ্ছা ঠিক আছে, তার মানে অ্যাবডোমেন ডাল শেষ। পাইলাম, ডাল পাইলে ঘুরাই নিয়ে 10 সেকেন্ড আবার।